আচ্ছা, আজকের এপিসোডে আমরা এই ফুড স্টাইল ফিগমা টেমপ্লেটের হিরো সেকশনটা করার চেষ্টা করব। তো এই ফিগমা টেমপ্লেটে দেখেন 12টা দাগ আছে এখানে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে গ্রিড সিস্টেম। যেরকম এই যে অর্থাৎ এই কতটুকু এরিয়ার ভেতরে মেইনলি কন্টেন্টটাকে র্যাপার করে আছে, এই এরিয়াটাকে বলা হচ্ছে গ্রিড। এই এরিয়াটাকে একটু মার্ক করার জন্য এবং 12টা কলামে ভাগ করে একটা গ্রিড সিস্টেম দেওয়া হয়েছে আর কি ফিগমা টেমপ্লেটে। তো আমরা নর্মালি দেখছি যে আসলে কতটুকু এরিয়ার ভেতরে আমাদের কন্টেন্ট আসছে, তাই না? আমরা হেডার সেকশন যখন করছি তখন দেখছি যে 1170 পিক্সেলের মতো। আচ্ছা, পুরো টেমপ্লেটটাকে সিলেক্ট করে যে লেআউট গ্রিডে 12 কলামস দেওয়া আছে, এটাকে যদি আমরা নান করে দেই এই যে আই আইকনে, তো এটা নান করে দিলে ওই গ্রিডটা আর থাকতেছে না। তো এখন আমরা কি করব, আমরা এই হিরো সেকশনটা, এটাকে বলা হচ্ছে হেডার সেকশনের পরে যে সেকশনটা থাকে এটাকে বলা হয় হচ্ছে হিরো সেকশন। তো এই হিরো সেকশনের প্রথমে যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আমরা এই যেখানে থেকে দেখতে পারতেছি। তো এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমাদেরকে নিতে হবে। তো এটা আমরা কিভাবে নিব, এটা আমরা সিলেক্ট করে এই ইন্সপেক্টে আসলে এখানে কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা যদি আমরা এখান থেকেও নিতে পারি। আদারওয়াইজ আমরা এখানে রাইট ক্লিক করে কপি অ্যাজ সিএসএস দিয়ে আমাদের ক্লিপবোর্ডে এটা কপি হয়ে গেল। এখন আমরা এটাকে পেস্ট করতে পারি উইন্ডোজ আর প্রেস করে। আমরা এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিয়ে আমরা কিন্তু এখানে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেকশন গ্রেডিয়েন্ট আর কি, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আছে আর কি, তো এটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এইখানে আমরা এটাকে দিয়ে দেব সেকশন গ্রেডিয়েন্ট, যে কোনো নামই দেওয়া যেতে পারে। আমরা জাস্ট এটাকে দিয়ে দিলাম ভ্যারিয়েবলে, কারণ এটা ধরেন কোনো পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট এইখানে দিতে পারেন, অথবা আপনি এই গ্রেডিয়েন্টটা বিভিন্ন সেকশনেও ইউজ করতে পারেন। আচ্ছা, তো এই আমরা এটাকে নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেফিনেটলি এইখানে আমরা কমেন্ট করে করে কাজ করব যে হেডার সেকশন স্টার্ট হয়েছে এইখানে, অ্যান্ড এইটাকে হেডার সেকশন ইন্ড হয়ে গেছে এইখানে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হিরো সেকশন স্টার্ট হবে এইখানে এবং হিরো সেকশনটা ইন্ডও হয়ে যাবে। আমরা একটা এরিয়া নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে হিরো সেকশন, একটা সেকশন বানাইলাম। এখন এইটার ভেতরে দেখেন কি আছে, আমাদের প্রথমে যেটা করতে হবে কন্টেন্টটাকে একটা কন্টেইনার র্যাপ দিতে হবে, কারণ কন্টেন্টটা আসলে কতটুকু এরিয়ার ভেতরে র্যাপ করে আছে আমরা যদি গ্রিডটা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা কন্টেইনার তো অলরেডি নিয়ে রাখছি যে আমাদের কন্টেইনারের সাইজটা আসলে কতটুকু আমরা এখানে বানায় রাখছি এই যে কন্টেইনার। তো এটা আমরা নিলাম। ওকে, কন্টেইনার নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দুইটা পার্ট আছে, তাই না? তো একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো আমরা এখানে দুইটা পার্ট যেহেতু আছে সেহেতু আমরা এখানে একটা ডিভ নেব, সেটা হচ্ছে হিরো কন্টেন্ট নামে ডিভ নিলাম, যেটার ভেতরে আসলে দুইটা পার্ট আমরা করব। তো এর ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভ ক্লাস হিরো লেফট, এবং আর একটা পার্ট হবে সেটা হচ্ছে ডিভ ক্লাস হিরো রাইট। এই দুইটা হচ্ছে আমাদের হিরো সেকশনের দুইটা পার্ট হয়ে গেল। এখন লেফটে কি আছে, আমাদের লেফটে আছে একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, একটা বাটন, আর হচ্ছে দুইটাই বাটন আছে আর কি। আচ্ছা, তো এই যে ইয়াটা এই টেক্সটটা, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে এটার উইথ না ফন্ট সাইজটা হচ্ছে 72 পিক্সেল। তো এই টেক্সটটা আমরা কপি করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে নিলাম। তো এইটা আসলে নর্মালি আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে টেমপ্লেটের ভিতরে সবচেয়ে বড় হেডিং আর কি। তো এটাকে আমরা H1 দিয়ে নিলাম। তো এখন এটাকে আমরা H1 দেওয়াতে এটা এরকম আসলো। এরপরে আমরা যেটা করব একটা পি আছে, হ্যাঁ। তো এই পি ট্যাগটাকেও আমরা H1 এর নিচে দিয়ে দিলাম। ডেফিনেটলি পি ট্যাগের ভিতরে দিতে হবে। ওকে
ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা বাটন আছে, ওটাতে আমরা একটু পরে আসতেছি। তো এখন দেখেন এই যে লাফটার কথাটা আছে, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট টেক্সট, ঠিক আছে। তো এটা গ্রেডিয়েন্ট কিভাবে দিতে হয় সেটা আমরা একটু পরে আসতেছি। আমরা আপাতত এটাকে একটা কালার দিয়ে রাখি আর কি। তো এটাকে যদি আমরা একটা স্প্যানের ভিতরে নিয়ে এই স্প্যানটাকে আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো এইখানে আমরা সাপোজ ধরেন যে আচ্ছা এইভাবে আমরা লিখি, এখানে সিএসএসে এসে আমরা একটা কমেন্ট করে ফেলি যে হিরো সেকশন। আচ্ছা, তো হিরো সেকশন আমরা যেটা করব সেটা হচ্ছে হিরো কন্টেন্টটাকে আমরা করব হিরো লেফট যেটা আছে, হিরো লেফট এর ভিতরে আমাদের H1 আছে, তাই না। আমরা এখানে 3টা সিলেক্টর নিয়ে নিলাম। হিরো লেফটের ভিতরে যে H1 সেটা আসলে ফন্টের সাইজটা তো 72 পিক্সেল, আমরা এর আগেও ডিফাইন করছি, অলরেডি 72 পিক্সেল হয়ে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে স্প্যান নিয়ে আমরা এটাকে কালার দিব একটা, সাপোজ ভ্যারিয়েবল থেকে প্রাইমারি কালার, এটা আমরা আপাতত দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এটাকে গ্রেডিয়েন্ট হিসাবে তৈরি করব আর কি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা পার্ট আছে, এই রাইট সাইডের এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, এইখানে ক্লিক করে এই যে এক্সপোর্ট, হ্যাঁ, তো এক্সপোর্টে ক্লিক করে আমরা এটাকে পিএনজি আকারে নিতে পারি অথবা জাস্ট ইমেজটা নিতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট ইমেজটা নিলাম এবং পিছনে যেটা আছে এটাকে আমরা আলাদাভাবে ডিজাইন করব। তো জাস্ট ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিই। ওকে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্টের যে ফোল্ডারটা, সেখানে আমাদের একটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই তো food.html, এরপরে ইমেজেস, এরপরে হচ্ছে আমরা এটাকে যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ গার্ল, এইটা নামটা আমরা দিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হিরো রাইটের ভিতরে ওই ইমেজটাকে আমরা লোড করাবো অ্যাসেটসের ভেতরে, জাস্ট ইমেজেসের ভেতরে আছে, ইমেজেসের ভেতরে গার্ল। ওকে, এরপরে আমরা অল্টারনেটিভ একটা টেক্সট দিয়ে দেব। অল্টারনেটিভ টেক্সটে আমরা যদি কোনো কিছু না পাই তাহলে সেটাকে আমরা নট ফাউন্ড লিখে দেবো, অর্থাৎ যে কোনো একটা কিছু দিতে হবে। অল্টারনেটিভ টেক্সট মানে আপনার ইমেজটা যদি লোড না হয় তাহলে আপনার এখানে কি শো করবে, ঠিক আছে। তো আমরা এটা নট ফাউন্ড দিয়ে রাখলাম, যে ইমেজ শো না করলে ওটা নট ফাউন্ড দেখাবে। তো এই হচ্ছে আমাদের হিরো সেকশনের যে দুইটা পার্ট, এটা চলে আসলো। তো এটাকে আমাদের কি করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসার জন্য ডেফিনেটলি এই দুইটা ডিভিশনকে আমরা পাশাপাশি নেব, যার কারণে আমাদের করতে হবে হিরো কন্টেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না। তো আমরা যদি এই যে হিরো কন্টেন্ট এখানে নিয়ে রাখছি, তো এটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এই দুইটা পাশাপাশি চলে আসলো। তো এখন একটা বিষয় সেটা হলো যে এইটার আসলে একটা উইথ দিতে হবে, কারণ এইটা কিন্তু 3 লাইনে না, আমাদের এখানে এটা আছে 2 লাইনে, আর হ্যাঁ 2 লাইনে। তো এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার একটা উইথ দিয়ে নিতে হবে। তো আমরা এটাকে একটা উইথ দিয়ে নিই যে হিরো লেফট আসলে কতটুকু আছে, সাপোজ আমরা এখানে দিতে পারি 60%। ওকে, এটাকে আমরা 60% দিব এবং এরপরে যে হিরো রাইটটা আছে এইটাকে যদি আমরা দেই 40%, ওকে, তাহলে এই দুইটা 60/40 হিসাবে কাউন্ট করে নিচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটাকে বাড়ায় নিতে পারি যে হিরো লেফট আসলে অ্যাকচুয়ালি কত লাগে দুইটা লাইনে আসার জন্য। হিরো কন্টেন্টটাকে ডিসপ্লে ফ্লেক্স করা আছে এবং হিরো লেফট, এরপরে আছে হচ্ছে উইথ ইকুয়াল টু 40%। ওকে, একটা বিষয় হচ্ছে আমাদের এই যে ইমেজটা, এই যে হিরো রাইটের ভিতরে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে করে নিতে হবে আমাদের। এখানে সব জায়গায় যে বেসের যে সেটআপটা আছে ওইখানে আমরা এই যে ইমেজ দিলাম, ইমেজের ম্যাক্স উইথ দিয়ে রাখবো হচ্ছে 100%, অর্থাৎ ইমেজটা যদি আমাদের এই 40%-এর বড়ও হয়ে যায় তারপরেও যেন সে
এটা ম্যাক্সিমাম 100%-এর বেশি না হয়। এটা আমরা সবগুলো ইমেজের ক্ষেত্রে করে রাখবো, কিন্তু যেসব জায়গায় আমাদের এটাকে ওভাররাইট করার প্রয়োজন সেসব জায়গায় আমরা ওভাররাইট করব। তো আমরা দেখি এটা আসলে অ্যাকচুয়ালি দেখেন, এটা যদি আমরা করি হিরো লেফটে যদি আমরা এরকম উইথ বাড়ায় দেই, এটা আসলে দেখেন আসলে কি ইফেক্টটা পড়তেছে। তো এক্স্যাক্টলি 87% কিন্তু অনেক বড়, তাই না? কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে অনেকটা হয়ে গেছে আর কি। আচ্ছা, 90% আমরা দিলাম, এবং এইটা হিরো রাইটকে তাহলে কিন্তু আমাদের কত দিতে হবে? ম্যাক্সিমাম তো 100%। তো হিরো রাইটে যদি আমরা 10% দিই তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায় আর কি। তো অনেক ছোট বা বড় হয়ে গেল আর কি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হ্যাঁ, এইটা ধরেন আমরা 60% দিছি এবং হিরো রাইট ধরেন 40% দিছি। তো হিরো লেফটকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। এটা আমাদেরকে 0 দিতে হবে। এর মিনিংটা হলো যে আপনি যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করছেন, এটাকে উইথ 60% দিচ্ছেন, কিন্তু এটা উইথ 60% পর্যন্ত যাচ্ছে না। এটা অনেক আপনি 60% দিলেও সে আসলে আলটিমেটলি 60% পর্যন্ত ক্যালকুলেট করতে পারতেছে না, সে অনেকটা ছোট হয়ে যাচ্ছে, কারণ তার রাইটে আর একটা ডিপ আছে, সেটাকে জায়গা দিতে সে এটা ছোট হয়ে যাচ্ছে। তো এটা যেন কখনোই ছোট না হয়, এক্স্যাক্টলি যেন 60%টা হয়, ওই জন্য আমরা এটাকে কি করব? ফ্লেক্স শ্রিঙ্ক 0 করে দেব। তাহলে এটা এখন আপনি যতই করেন না কেন, এটা তখন আর ছোট হবে না। এখন কিন্তু এক্স্যাক্টলি 60%-এর মাপে আছে। তো আমরা এটাকে দেখেন 65 বা 66 করলে কিন্তু আমাদের এটা 2 লাইনে চলে আসছে, কিন্তু এর আগে আমরা 80% করে তারপরে 2 লাইনে নিয়ে আসতে হয়েছে। তো এটাকে আমরা 66 করে দেই। আচ্ছা, 65, আর এটাকে আমরা দেই হচ্ছে 35। ওকে, এটাকে 66 অ্যান্ড এইটাকে আমাদের করতে হবে 66 অ্যান্ড এটা 65। এটা 66 হলে আমাদের এটাকে করতে হবে হচ্ছে 34, অর্থাৎ দুইটা মিলে তখন 100% হয়ে গেল আর কি। তো এই হচ্ছে আমাদের দুইটা লাইনে আসলো। এখন একটা বিষয়, সেটা হলো যে এই যে পি যেটা আছে, এটাও কিন্তু আসলে আমাদের অ্যাকচুয়ালি দেখেন যে এই পর্যন্ত যদি আমাদের 60% হয়, কিন্তু আলটিমেটলি সে কিন্তু তার আগেই লাইনটা ব্রেক করে নিচে চলে আসছে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা আসলে আমরা হচ্ছে ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি উইথ এ ওয়াইড, যেটা আছে ওয়াইডের পরে একটা ব্রেক। আচ্ছা, এইখানে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে নিতে পারি, কিন্তু আলটিমেটলি এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না, কারণ আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট কিন্তু এই ধরেন টেক্সটটা যদি চেঞ্জ করতে যায়, সে কিন্তু ব্রেক ট্যাগ কোথায় দিবে না দিবে এটা কিন্তু সে বুঝবে না, কারণ এটা একটা HTML এর ট্যাগ। তো ক্লায়েন্টকে যখন আমরা দেই, তো জাস্ট এই টেক্সটটুকু চেঞ্জ করার অ্যাক্সেস আমরা দিয়ে দেবো। তো তখন কিন্তু সে আসলে বুঝতে পারবে না যে কোন লাইনে যে ব্রেক দিতে হবে। তো আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে এইখানে, হ্যাঁ, এই যে হিরো কন্টেন্টের ওকে হিরো লেফটের আমরা এখানে একটা লিখি যে হিরো লেফটের ভিতরে যে পি থাকবে সেটাকে আমরা একটা ম্যাক্স উইথ দিয়ে নিতে পারি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম এত পিক্সেলের বেশি হবে না। তো ম্যাক্স উইথ, এটার আসলে উইথ কত আমরা এখানে যে এখান থেকে দেখতে পারি যে 554 পিক্সেলের মতো, বা আমরা ওইরকম দিয়ে রাখতে পারি 554 পিক্সেল, অথবা কম বা বেশি দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লাইন অলরেডি ব্রেক করে ফেলছে। এখন এইটার আসলে উইথ 16 পিক্সেল এবং ফন্টের ওয়েটটা কিন্তু মিডিয়াম আছে। তো আমরা এটাকে ফন্টের ওয়েট মিডিয়াম, ফন্টের ওয়েটে আমরা দেখছি যে এটার ভ্যালুটা হয় হচ্ছে 500, তাই না? ফন্টের ওয়েট 500 দিলে এটা মিডিয়াম হয়ে যায়। তো এই হলো আমাদের হেডার কি হিরো সেকশনের একটা বিষয়। তো এখন একটা বিষয়, সেটা হলো যে এটার উপরে নিচে কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে, তাই না? ওকে, এটার উপরে নিচে একটা প্যাডিং দেওয়া আছে। আমরা কত পিক্সেল প্যাডিং দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে যদি আমরা এই হিরো সেকশনের এখানে কার্সারটা নিয়ে যাই এবং এএলটি কিবোর্ডের এএলটি যে বাটনটা আছে ওটা যদি প্রেস করি, তাহলে দেখতে পাবো উপর থেকে 50 পিক্সেল 49 পিক্সেলের মতো একটা ডিস্টেন্স আছে। তো আমরা কি করব, আমরা এই যে হিরো সেকশন যেটা আছে এইটাকে আমরা একটা প্যাডিং দিয়ে নেব। ওকে, হিরো সেকশনে প্যাডিং
টপ দিয়ে নিব সাপোজ হচ্ছে 50 পিক্সেল। তো এটা হলো আমরা করলাম যে হিরো সেকশনের উপর থেকে 50 পিক্সেল পাবে। এখন একটা বিষয় সেটা হচ্ছে এই ইমেজটা তো ঠিক আছে একদম ফুল উইথ সে নিয়ে নিছে আর কি, মানে ফুল হাইট আর কি নিয়ে নিছে, যেখানে কন্টেনারটা শেষ হয়ে গেছে। আর একটা বিষয় আমরা হিরো সেকশনকে কিন্তু একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিছিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কি করব, ভ্যারিয়েবল থেকে সেকশন গ্রেডিয়েন্ট আমরা যে ভ্যারিয়েবলটা নিছিলাম সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে জাস্ট এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে এই যে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসতে হবে, তাই না? তো এই মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হিরো যে লেফটটা আছে এইটাকে আমরা একটা কমান্ড দিতে পারি যে অ্যালাইন সেলফ সেন্টার। অর্থাৎ এই যে আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করছি, এটার ভিতরে দুইটা কন্টেন্ট আছে, দুইটা পার্ট আছে, একটা হিরো লেফট আর একটা হচ্ছে হিরো রাইট। তো হিরো লেফটটা মেইনলি আমাদের হিরো কন্টেন্টের যে হাইট সেটার অনুযায়ী হিরো লেফটটা সে মাঝামাঝি অবস্থানে বসে যাবে, অ্যালাইন সেলফ, অর্থাৎ জাস্ট এই একটা আইটেমই সে সেন্টারে রাখবে। রাইটের যেটা আছে ওইটা কিন্তু সেন্টার হবে না, ওইটা যেরকম আছে ওইরকমই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম এক্স্যাক্টলি এটার ইমেজের যে সেন্টার পজিশনে চলে আসছে। তো এখন এইটাকে একটা দেখেন মার্জিন বটমটা অনেক বেশি দেওয়া আছে, আমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে 35 পিক্সেল, আর আমাদের এইখানে অনেক বেশি চলে আসছে মার্জিন। ওকে, এইখানে মার্জিনটা বেশি চলে আসছে। তো এটাকে আমরা কি করতে পারি, মার্জিনটা প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের সব জায়গায় যেখানে যে এই সবগুলো একবারে দেওয়া আছে এখানে আমরা মার্জিনটাকে একদম 0 করে ফেলতে পারি। তাহলে কি হবে, তো মার্জিনটা 0 হয়ে গেল এবং এখান থেকে যে ডিস্টেন্সটা এখন আছে লাইন হাইট, তো এটা আমরা আসলে দুইভাবে করতে পারি। কত পিক্সেল হাইট, এই যে পেজ রুলার নামে একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমে, আপনারা এটা ডাউনলোড করতে পারেন, পেজ রুলার এক্সটেনশন, এটা লিখে সার্চ করলে এই যে এটা পাবেন পেজ রুলার। তো এইটা এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন, হ্যাঁ, এটা অ্যাড করে নিতে পারেন এক্সটেনশনে, তাহলে এটা এইখানে চলে আসবে। তো এটা দিয়ে আপনারা মেপে দেখতে পারেন যে আসলে এক্স্যাক্টলি কত পিক্সেল আমাদের এখানে ডিস্টেন্সটা তৈরি হয়েছে। যদিও এটা অনেক সময় এক্স্যাক্টলি কাজ করে না, তবে একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের ওকে হাইট হচ্ছে 39 পিক্সেলের মতো হাইট সে পাইছে আর কি, স্পেসটা পাইছে। আচ্ছা, যাই হোক, তো এটা মোটামুটি ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা বাটন নিতে হবে, তাই না? তো এখন এই দুইটা বাটন আমরা কীভাবে নিব দেখেন। তো এই যে হিরো লেফটের ভেতরে পি এর নিচে আমাদের দুইটা বাটন নিতে হবে। তো আমরা একটা ডিভ তৈরি করলাম বাটন গ্রুপ নামে। তো এটার ভেতরে আমাদের দুইটা বাটন আছে, একটা মনে করেন যে আমাদের অলরেডি কিন্তু আগে ডিজাইন করা আছে, আমরা টেমপ্লেট বাটন যেটা লিখছি ওইটা লিখলেই কিন্তু আমাদের এই বাটনটা চলে আসে। আমরা যে এর আগে যখন এখানে করছি দুইটা কিন্তু সেম বাটন। ওকে, এখানে অর্ডার নাও দিয়ে দিলে আমাদের এটা এই যে অর্ডার নাও চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আর একটা বাটন আছে, আচ্ছা ওইটাকে আমরা একটু পরে আসতেছি, এটা একটু লেগে গেছে, এটার ডিস্টেন্সটা আমরা একটু ঠিক করি। এখান থেকে 35 পিক্সেলের মতো ডিস্টেন্স আছে। তো এটা লেগে গেছে, এর কারণটা কি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এই যে বাটন গ্রুপ দেখেন, বাটন গ্রুপটা কিন্তু নর্মালি বাটনটাকে সহ নিয়ে যাওয়া হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই, কারণ জাস্ট এটুকু পাইছে এতটুকু, কিন্তু বাটন গ্রুপ এর ভেতরে তারপরেও বাটন গ্রুপের আসলে এক্স্যাক্টলি হাইট কিন্তু আসে নাই আমাদের এখানে। এর কারণটা হলো আমরা এইখানে এই যে এইটা আমরা প্যাডিং দিছি অলরেডি, কিন্তু এটার কোনো ডিসপ্লে দেওয়া হয় নাই। এটা যদি আমরা একটা ডিসপ্লে দিয়ে নিই ইনলাইন ব্লক, তাহলে দেখতে পারবেন যে এই যে বাটন গ্রুপ এখন কিন্তু সে ফুল হাইটটা নিয়ে আসে। তো আমরা যেখানে এটাকে ডিজাইন করছি টেমপ্লেট বাটন, সেটা আসলে কোন জায়গায় আমরা একটু ফাইন্ড আউট করি। ওকে, এইখানে। তো এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা একটা ডিসপ্লে দিয়ে নিতে হবে, ইনলাইন ব্লক। ঠিক আছে, তো এই বাটনটা আমরা এখানে ডিজাইন করলাম এবং এইখান থেকে আসলে ডিস্টেন্সটা কতটুকু সেটা আমাদের একটু দিয়ে নিতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পি এর নিচ থেকে 35 পিক্সেল আমরা এখানে করে ফেলতে পারি, নিচে নামায় দিতে পারি। তো এই যে এইটাকে আমরা কি করব, মার্জিন বটম
35 পিক্সেল। ওকে, তো এটা 35 পিক্সেল নিচে নেমে গেল। তো এখন আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা একটু ডিজাইন করব। তো এই বাটনটা হচ্ছে নর্মালি এখানে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে। তো যদিও আমরা ওইটা করতে পারবো না, কারণ ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, আমরা এটাকে ডিজাইন করে রাখতে পারবো। তো আমরা এটাকে ডিজাইন করে রাখি। তো এটা হচ্ছে ধরেন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে এইখানে আমরা যেটা লেখা আছে সেটা হচ্ছে হাউ ইট ওয়ার্ক। তো এরপরে আমরা এখানে একটা স্প্যানের ভিতরে আমরা ওই যে ইয়াটা আছে, যে আইকনটা আছে, ওইটা আমরা এখানে নিতে পারি। তো এটা আমরা কিভাবে ডিজাইন করব দেখেন। এটা ডিজাইন করার জন্য এখানে আমরা একটা প্লে বাটনটা নিতে হবে। এই যে ইয়াটা আছে, আমরা এটাকে এসভিজি আকারে নিয়ে এখান থেকে আমরা ওই বাটন ইয়াটা আর কি প্লে আইকন যেটা আছে এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এই যে হচ্ছে এসভিজি। তো এটা দিলে, কারণ এরকম আইকন ফন্টাসমে পাওয়া যাচ্ছে না, ফন্টাসমে আপনারা পাবেন না এক্স্যাক্টলি এই আইকনটা পাবেন না। এখানে হয়তো ফিল আইকন থাকতে পারে যে মাঝখানে একদম ভরাট করা, কিন্তু মাঝখানে ফাঁকা, এরকম আইকন ফন্টাসমে পাওয়া যাবে না। যেসব আইকন এরকম ফন্টাসমে পাবেন না বা ফ্ল্যাট আইকনে পাবেন না, সেসব আইকন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসভিজিতে কপি করবেন, কপি করে এইসব জায়গায় এখানে এসে পেস্ট করে দিবেন, তাহলে এক্স্যাক্টলি ওই যে ওইরকম চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্প্যানটা এইটাকে এখন একটু ডিজাইন করতে হবে। তো এটার উইথ এবং হাইটটা যদি আমরা দেখে নিই যে 50 পিক্সেলের মতো, তো এটা আমরা একটু করে ফেলি। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে বিটিএন যে গ্রুপটা আছে এইটার ভেতরে আমরা এইটাকে একটা ক্লাস দিয়ে নেই, যে পপ আপ বাটন, ভিডিও পপ আপ বাটন, এরকম কিছু একটা ক্লাস দিয়ে নিলাম আমরা। তো বিটিএন গ্রুপের ভেতরে, আচ্ছা বিটিএন গ্রুপে আমরা একটু ডিজাইন পরে করতেছি। তো বিটিএন গ্রুপ এর ভেতরে ভিডিও পপ আপ বাটন, তো এটাকে যদি আমরা করি, সাপোজ ধরেন এটার ভেতরে যে স্প্যানটা আছে সেটাকে আমাদের একটু ইয়া করতে হবে। ওকে, স্প্যানের ভেতরে আমরা কি করব, উইথ 50 পিক্সেল, এই যে হাইট হচ্ছে 50 পিক্সেল এবং বর্ডার আছে একটা, তো বর্ডার 1 পিক্সেল সলিড, যেহেতু লিনিয়ার বর্ডার আছে ওটা আমরা পরে দেখতেছি, লিনিয়ার গ্রেডিয়েন্টের বর্ডার, আমরা জাস্ট একটা প্রাইমারি বর্ডার দিয়ে নিচ্ছি। ওকে, তো এটা প্রাইমারি বর্ডার দেওয়ার ফলে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে পাই নাই, কারণ কি আমরা ওই যে বলতেছিলাম উইথ হাইট দেওয়ার পরে, প্যাডিং দেওয়ার পরে যদি ঠিকঠাকভাবে না পায়, ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিতে পারি। আচ্ছা, সম্ভবত জিনিসটা পাই নাই, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। ভিডিও পপ আপ বাটনের ভেতর যে স্প্যান আছে সেটাতে আমরা ডিজাইন করছি, আলটিমেটলি এই ডিজাইনটা কিন্তু আমাদের ব্রাউজারে লোড হয় নাই। এর কারণটা কি, কারণ কোনো একটা জায়গায় হয়তো স্পেলিং মিস্টেক আছে, আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো ক্লাসে এই যে ভিডিও পপ আপ বাটন, ওকে, এটা এখানে আমরা এটাকে চেক করি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের বিটিএন, আচ্ছা বিটিএন গ্রুপ, এটার স্পেলিংটা মিস্টেক আছে, বিটিএন GROUP, ওকে, বিটিএন গ্রুপ। তো এখন দেখেন এটা কিন্তু পেয়ে গেছে, এবং এটাকে আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে 50% করে ফেলতে পারি, বর্ডার রেডিয়াস 50%, তাহলে এটা গোল হয়ে যাবে, একদম একদম এক্স্যাক্টলি গোল হয়ে গেল। এখন একটা বিষয় সেটা হচ্ছে এটাকে আমরা টেক্সট অ্যালাইন যদি সেন্টার করি, তাহলে ওই যে এসভিজিটা সেন্টারে চলে আসছে। এখন উপরে ডানে বামে তো সেন্টার এটা আছে, কিন্তু এখন উপরে নিচে এটাকে সেন্টার কিভাবে করা যায়, যেহেতু এটাকে আমরা হাইট দিছি এবং এটার ভেতরে জাস্ট একটাই কন্টেন্ট এবং সেটা হচ্ছে আইকন, তো তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে লাইন হাইট দিয়ে 50 পিক্সেল কল করতে পারি। এটাকে না, জাস্ট এটার ভেতরে যে এসভিজিটা আছে সেইটাকে লাইন হাইট দিলে তাহলে সে মাঝামাঝি অবস্থানে চলে আসবে। এবং অল্টারনেটিভ ওয়েও আছে একটা এসভিজি, সেটাও আমরা দেখাচ্ছি, যে এটাকে যদি আমরা এটাকে লাইন হাইট দেই, ওকে 50 পিক্সেল, সামহাও আসতেছে না, আমরা একটু দেখি যে এটা আসলে কোনো ইয়ে আছে নাকি। ওকে, লাইন হাইট পাচ্ছে কিন্তু সামহাও আসতেছে না। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা লাইন হাইট দিলে এটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা ডিসপ্লে কি করব, ইনলাইন ফ্লেক্স করব, তাহলে এটার কন্টেন্টটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তো ফ্লেক্সিবল হয়ে গেলে আমাদের হরিজন্টালি এটাকে যদি আমরা ইয়া করতে চাই,
সেন্টারে আনতে চাই তাহলে আমরা কি লিখবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং ভার্টিক্যালি যদি আনতে চাই তাহলে অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে এটা কিন্তু এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসছে। এখন একটা বিষয় সেটা হলো এই যে ইয়াটা এই হাউ ইট ওয়ার্ক, এই টেক্সটটা এক্স্যাক্টলি হয় নাই। এর টেক্সটটা হচ্ছে ধরেন প্রথমে একটা কালার আছে এবং এটার ফন্টের সাইজটা আছে 15 এবং ফন্টের ফ্যামিলিটা লেক্সেন, ফন্টের ওয়েটটা হবে হচ্ছে সেমি বোল্ড। তো এইগুলো আমরা একটু দিয়ে নিই। তো এটা আসলে করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাটন গ্রুপ আমরা সরাসরি লিখি যে এই ধরনের বাটন যদি আরও কোনো একটা জায়গায় থাকে সেক্ষেত্রে ওই বাটনটাও যেন এক্স্যাক্টলি সেম স্টাইল হয়ে যায়। তো ভিডিও পপ আপ বাটনে আমরা যেটা করব সেটা হচ্ছে কালার দিব ভ্যারিয়েবল থেকে, কি কালার, হেডিং কালার। তো এই যে হেডিং কালারটা, এরপরে ফন্টের সাইজটা দিব হচ্ছে 15 পিক্সেল এবং এরপরে আমাদের ফন্টের ওয়েটটা দিতে হবে হচ্ছে সেমি বোল্ড, মানে হচ্ছে 600। আমরা অলরেডি যদি দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বাটনের স্টাইল হয়ে গেল। তো এখন এই যে এইটা থেকে এটার কিন্তু একটা ডিস্টেন্স আছে, তাই না? তো এটা থেকে এটার একটা ডিস্টেন্সটা যদি আমরা করতে চাই তাহলে যে স্প্যান যেটা আছে সেটাকে যদি আমরা একটা মার্জিন রাইট দেই 8 পিক্সেলের মতো, তাহলে সে 8 পিক্সেল ডিস্টেন্স হয়ে গেল। আচ্ছা, তো এখন এই যে দুইটা বাটন পাশাপাশি আছে, এই দুইটা বাটনে আমরা এখন এই দুইটাকে কিন্তু করতে পারি, মাঝখানে একটা গ্যাপ দিতে হবে এবং এটা যেন সবসময় এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে থাকে সেটাও আমাদের করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে বাটন গ্রুপ যেটা আছে সেটাকে কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। তাহলে কি হবে, এই দুইটা পাশাপাশি তো আছে এমনিতেও, তারপরেও এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টেও থাকবে এবং আমরা চাইলে মাঝখানে গ্যাপও তৈরি করতে পারবো। তো সেটা আমরা করে ফেলি, ডিসপ্লে ফ্লেক্স। এরপরে অ্যালাইন আইটেমসটা অবশ্যই সেন্টারে রাখবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে গ্যাপ দিব সাপোজ 24 পিক্সেল, তাহলে এটা 24 পিক্সেল গ্যাপে বসে গেল। তো এই হচ্ছে আমাদের লেফটের যে পার্টটা। তো এইটা আমরা দেখলাম এখন। তো আগামী এপিসোডে আমরা এই যে আগামী পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটাকে কীভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায় এবং এই যে বর্ডারটা আছে এটাকে কীভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়।